নমস্কার, আমার নাম রুদ্রনী সরকার। আর আমি এই কোচিং সেন্টারে পড়ি। এই 3 দিন হলো এখানে পড়া। এখানকার পড়া খুব সুন্দর করে পড়ায়। এখানে জায়গা মানে এখানকার স্থান হলো গাজল বামুনগেলা মোড় সোনারতরী হোটেলের উপরে। এখানকার টিচাররাও খুবই ভালো করে পড়ায়। এখানে যদি আপনাদের ছেলে যদি পড়তে চায় তাহলে এখানে অবশ্যই পড়াবেন, যোগাযোগ করবেন এই গাজল সোনারতরী হোটেলের উপরে। আচ্ছা, তোমার নাম কি বললা? রুদ্রনী সরকার। আজকে যে পরিমিতিগুলো করালাম ওগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। এখন ধরলে বলতে পারবে? বলো তো যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। বাহ, ভেরি গুড। আর ক্ষেত্রফল? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র বলো তো। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহু, আর ক্ষেত্রফল সূত্র বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। বাহ, ভেরি গুড। এবার আমরা তারপরে বৃত্তের যে পরিসীমা অঙ্কগুলো করালাম এবং ক্ষেত্রফল, সেই পরিসীমার সূত্রটা কি? পরিসীমা মানে বৃত্তের পরিসীমার সূত্রটি হলো 2 গুণ 2 পাই আর। বাহ, ভেরি গুড। আর ক্ষেত্রফল? ক্ষেত্রফল হলো পাই স্কয়ার। পাই আর স্কয়ার, ভেরি গুড। আর আজকে যেটা করালাম যে কি করালাম আজকে বলো তো? আজকে সরি, ত্রিভুজ আর চতুর্ভুজ। তাহলে রুল কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি কীভাবে আঁকতে হয় সেটা শিখলাম, ঠিক আছে? খুব নিখুঁতভাবে। এবং এই যে আঁকাটা শিখলাম সেই আঁকা দিয়ে আমরা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এগুলো আঁকতে পারবো রুল কম্পাসের সাহায্যে। আর চাঁদা বললে তো চট করে হয়ে যাবে খুব অল্প সময়। আর আমরা লাস্টে কি শিখলাম? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। আর যে দুটাই ত্রিভুজের মতো, যেটা সাধারণত অনেকে জানে না, সেই দুটোর নাম কি বললাম? সেট স্কোয়ার, তাই না? সেট স্কোয়ার দিয়ে কী করা হয়? প্যারালাল টানতে সাহায্য করে। তো তোমার এক্সপিরিয়েন্সটা বলো, এই কয়দিন 3 দিন যে ক্লাস করলা কেমন লাগলো? এখানে আমার খুবই ভালো লাগলো পড়ে মানে অনেক কিছু আমি জানতে পারলাম অঙ্কের ব্যাপারে। আমার খুবই ভালো লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 পড়ি, কিন্তু এবার 8-এ পড়ি, মানে এবার উঠে গেছি। আচ্ছা আচ্ছা, বলো তো ইতিহাসের পাগলা রাজা কাকে বলা হতো? ইতিহাসে বলা হয় মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কেন বলা হতো পাগলা রাজা বলা হতো? কারণ তিনি অদ্ভুত ধরনের